আর আজকে আমার তখন কোরবানির দিকে আমি এত কম্পিটিশন, এত উদারতা যে আমরা তখন খুবই নাকি আল্লাহ ভক্ত, নবী ভক্ত। এরকম নিয়তের জন্য কোরবানি আমরা করবো না ইনশাল্লাহ। আমি বলতে চাইছি না যে কোরবানি দিবেন না, বেনামাজি কোরবানি দিবেন না তা বলছি না। তওবা করলেন যে আজ থেকে নামাজ পড়বো, কাল থেকে কোরবানি দিব। আর দুই ভুল করেছি করবো না, যেমন নামাজের রোজা নেকি আছে, কোরবানিতেও তেমনি নেকি আছে। সেই উদ্দেশ্য করে আমাকে নামাজটাও যেমন করতে হবে, কোরবানিটাও তেমনি দিতে হবে। আমাকে হজটাও যেমন করতে হবে, কোরবানিটাও তেমনি দিতে হবে। আমাকে রোজাটাও যেমন রাখতে হবে, কোরবানিটাও তেমনি দিতে হবে। এক কথায় ওখানে যেমন নেকি আছে, এখানেও তেমন নেকি আছে। একটা ছাড়বো, একটা ধরবো, একটাতে নেকি আছে, একটাতে নাই। এরকম নিয়তে কোরবানি কিন্তু কবুল হবে না। তাই আমি অনুরোধ করছি যে আপনারা, আমরা সকলেই সৎ নিয়তে কিন্তু কোরবানি করবো ইনশাআল্লাহ। আমরা কি করব, যে কোনো নাম পড়ানো করে কোনো কোরবানি করব না। আবার বলা হয়েছে যে কোরবানি যখন আমরা করব, সে কোরবানিটা একমাত্র উদ্দেশ্য হবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। লোকে আমি যে যেমন পারক ব্যক্তি আছে, আল্লাহ তাআলা সবাইকে সমান করেনি। আমার 5টা আঙুল 5 রকম, এইটার শক্তি বেশি, এটা তার থেকে কম, এটা তার থেকে হয়তো কম, এটা আরোই কম। তাহলে যার যেমন শক্তি, যার যেমন সামর্থ্য, সে তেমনি ভাবে কোরবানি করবে। তার জন্য আল্লাহ তাআলা মেলা রকম অনেক রকম জিনিসও রেখেছেন। কি রাখেনি? তুমি ভেড়া পারলে ভেড়া দিবে। তুমি দেখা যাচ্ছে যে হয়তো 5,000 টাকার গরু দিবে, 10,000, কেউ হলো 50,000 বা 1 লাখ টাকার গরু দিবে। তুমি সেখানে যদি ঢুকতে না পারো, তো তুমি একটা ভেড়া কিনবে, কিংবা তুমি একটা, কেউ যদি ছাগল পারার তো ছাগল দিবে, কেউ যদি গরু পারার তো গরু দিবে, কেউ যদি আপনার দুম্বা পারার তো দুম্বা দিবে। এক কথায় যে যেমন পার্সেন্টের মানুষ আছে, সেই পার্সেন্টের জিনিসও আছে। তাহলে আমাকে তো কম্পিটিশনে যাওয়ার দরকার নেই। তাহলে কোরবানিটা আমাকে যাতে সাচ্চা সহিভাবে হয়, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি হতে হবে। যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কোরবানি করছি। কি, যে আল্লাহ আদেশ করেছেন যে কোরবানি দেওয়া খুব ভালো জিনিস, কোরবানিতে আমি খুশি হয়ে, কোরবানিতে যেমন নবীজি আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারা কোরবানি করেছেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। অতএব আমাদেরও কোরবানিটা যেমন হয়, সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্যই হয়, মানুষের দেখানোর জন্য নয়। পারবো দিব, না পারলে সবার উপর তো কোরবানি ওয়াজিব নয়। আমি বলছি না যে কোরবানি দিতে হবে না, আপনার ওয়াজিব নাই, নেকির আশায় দিবেন, খুবই ভালো জিনিস, আলহামদুলিল্লাহ। কিন্তু যে আমাকে এখন পারবো না, ধার উধার করি আমি দিব, দেওয়ার পরে দেখা যাবে যে আমি পরবর্তীতে আমি ওকে যে টাইমে দিব বলেছি তা কিন্তু আর দিতে পারি না। হয়তো কোরবানি করেও দিলাম, তারপরে ও এখন ফেউ ফেউ করছে, দাও ভাই দাও, টাকাটা দাও, আর আপনি কি করলেন? কোরবানি দিলেন। এরকম কোরবানি দিবেন না, এরকম কোরবানি দিবেন না। পারলে দিবেন, না পারলে দিতে হবে না। আল্লাহ বলেনি যে অপারককে কোরবানি দিতেই হবে, পারককে কোরবানি দিতেই হবে, পারককে কোরবানি দিতেই হবে। কিন্তু অপারককে কোরবানি দিতে হবে বলে কোনো জোর নাই, কিন্তু সেটা হচ্ছে নফল, সে দিলে দিতে পারে। যাই হোক, ওই ইতিহাস আমি বলছি না যে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কোরবানি দিয়েছেন, এইভাবে করেছিলেন, বাচ্চাকে ওই মিনাতে নিয়ে গিয়েছিলেন, ওকে পাশায় ফেলেছিলেন, ছুরি চালিয়েছিলেন, ছুরি আর চলেনি। এই আমার বক্তব্য দেন। আমার বক্তব্য হচ্ছে উদ্দেশ্য, তিনারা এক আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করেছিলেন। সারা বিশ্বটাকে তুচ্ছ মনে করেছিলেন, নিজকেও তুচ্ছ মনে করেছিলেন। আমাকে আমার ভাবেননি, আল্লাহর ভেবেছিলেন। সে আল্লাহর ভেবে তিনারা নিজের ছেলেকেও কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। আল্লাহর ছেলে রাজি খুশি হয়েছিলেন। কি হয়েছিলেন? যে না, তোমার ছেলেকে আমি কোরবানি করার আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য তোমার নিয়তকে উদ্দেশ্য ছিল। অতএব তোমার নিয়ত কবুল হয়ে গেছে। তুমি আমাকে এক কথা, সারা বিশ্বকে তোমার কাছে তুচ্ছ, আমি হচ্ছি তোমার কাছে মাথার মুকুট। তাই তিনি কি করেছিলেন? কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি নেননি, আর আমাদেরকেও ওই ছেলে কোরবানি করতে বলেননি। আর ওইরকম পরীক্ষা আমাদের মতন বান্দাদেরকেও আল্লাহ করবেন না। কেন করবেন না? আম্বিয়া যেমন নবী ছিলেন, তাদের পরীক্ষাও তুমি তেমনি ছিল। আমরা যেমন মানুষ, আমাদেরও পরীক্ষা সেই রকমই হবে। কিন্তু আমরা যা সহ্য করতে পারবো সেরকম হবে, যা সহ্য করতে পারবো না তা আল্লাহ করবেন না। কোরবানি আমরা আরো একটা কথা, কোরবানির হয়তো যে মাস আসছে, কেউ গরু কিনবো, কেউ ছাগল কিনবো। যদি কিনার কথা থেকে থাকে, হাটে বাজারে কোনো জায়গায় যদি কিনি, তাহলে এক কথাই আমি বলবো, কোনো খুঁত কিনবো না, কোনো খুঁতি কিনবো না। হবে না হবে, জায়েজ না জায়েজের ব্যাপারটা আলাদা। ওই জায়েজ না জায়েজ, হবে না হবে, কতটুকু হতে হবে, কতটুকু অংশ ভালো হতে হবে, সেটা কাবুল। আমার ঘরে পুষছিলাম, হয়তো কিনে নিয়ে এসেছি, কিনে নিয়ে আসার পরে হয়তো ওইরকম অঘটন কিছু ঘটেছে, তখন আমি ফতোয়া জারি করবো। সেখানে আমি মৌলবি মাওলানাকে ডাকবো, ভাই এটা কোরবানি হবে কি হবে না।
বা আমার বাড়িতেই ছিল, কোরবানি দেওয়ার মতো দিব উদ্দেশ্য ছিল, দেখা গেল যে হঠাৎ কোনো কিছু হয়ে গেছে, আমি যদি দেখা যায় যে এখন কতটুকু কি হলে আমার কোরবানিটা চলবে, তাহলে সে বিষয়ে তখন আমি কি করব, আমি মৌলবি ডাকবো বা আর কিছু ডাকবো, আমি তখন সেটাকে বুঝাবুঝি করব। কিন্তু যখন কিনবো তখন ওইটা আর করবো না। কি বলছেন, বুঝতে পারছেন আপনি? ওইটা আর করবো না। নিখুঁত আছে কিনবো, খুঁত আছে কিনবো না। মৌলবী হাফেজকে ওই আপনার রেখে ওই মৌলবী সাহেব শুনেন 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 হাতে গেলাম, এখন মৌলবী সাহেবকে ডেকে আসবো, ভাই এটা কোরবানি হবে, দরকার কি আছে? দরকার কি আছে? সিং ভাঙাটা একটু কবে কিনছিলাম, আমার হয়তো কথাই বলছি না, আমি মনে করবেন না যে আমি একটু হয়তো দেখে শুনে ওরকম একটা খুদ কিনছিলাম, দেখা গেল যে আমি মৌলবী হাফেজ ডাকতে হচ্ছে, আমি দেখছি ওখানে হয়তো দামে কম পেয়েছিলাম, আমি একটু ছোট কিনবো, নিখুঁত কিনবো, নিখুঁত কিনবো, ওখানে আমার সন্দেহের ব্যাপারে আমি থাকবো না। কেনার সময় কোনো সন্দেহের ব্যাপারে থাকবো না। তবে বাড়ি ঘরে যখন কেনার পরে বা হয়তো বাড়িতে রেখেছিলাম আমি, তারপরে কোনো অঘটন ঘটেছে, সেই জায়গাতে তখন মৌলবী হাফেজ ডেকে সেখানে আমরা ফতোয়া নিব বা যা হোক সেটা বলা কথা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সৎ নিয়তে ইব্রাহিম আলাইহিসসালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরও ইসমাইল আলাইহিসসালাম যে নিয়তে, যে ইয়েতে, যে আল্লাহর সন্তুষ্টের কামনাতে যেভাবে কোরবানি করেছেন, আল্লাহ তুমি আমাদেরকেও আগামীতে যে কোরবানি আসছে সেই কোরবানি যেন আমাদেরকেও একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।